বিসমিল্লাহির রহমানির রহিম। আর্থ ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বেসিক্যালি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আদৌ সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু আছে কিনা। হ্যাঁ, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু আছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বনামধন্য কিছু টেলিভিশন বা প্রিন্ট মিডিয়াতে একটি খবর এসেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ আছে। মানে হেডলাইনটা এরকম ছিল যে বাংলাদেশ সহ 9টি দেশে সকল ধরনের ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, কেননা যেই ওয়েবসাইট থেকে এই ধরনের তথ্য এসেছে সেই ওয়েবসাইটটি হচ্ছে একটি ভুয়া ওয়েবসাইট। এবং বাংলাদেশের যেই সংযুক্ত আরব আমিরাতের যেই এম্বাসি আছে তারা পরবর্তী সময়ে তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বর্তমান সময়ে বাংলাদেশের সকল নাগরিক যে কোনো ধরনের ভিসা পেতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় আসি যে সংযুক্ত আরব আমিরাতে আপনারা ভ্রমণ বিষয়ে যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কোন ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে। আপনারা চাইলে বাসায় বসে স্বল্প সময়ের ভিতরেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না। আমি আমার ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে আমি দিয়ে দিয়েছি যে কোন ওয়েবসাইট থেকে আপনারা সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন। এখন আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, যেটির মেয়াদ সর্বনিম্ন 6 মাস হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং তৃতীয়ত যে বিষয়টি, আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, এবং আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি লাগবে। চতুর্থত যে বিষয়টি, আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে। এখন আসি যে আর্থিক সচ্ছলতা আপনি কিভাবে প্রমাণ করবেন। সেটির জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেই কারেন্ট অ্যাকাউন্টের সর্বশেষ যে 6 মাসের লেনদেন সেটি দেখাতে হবে। এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভিজিটিং কার্ড লাগবে আপনি যদি একজন ব্যবসায়ী হন। আর আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনি যেখানে চাকরিরত অবস্থায় আছেন সেখানকার আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড লাগবে। এবং পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি টিন রিটার্ন থাকে তাহলে আপনি টিন রিটার্ন অ্যাটাচ করবেন, কেননা সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যদি আপনি টিন রিটার্ন কপি অ্যাটাচমেন্ট করেন সেক্ষেত্রে আমার জায়গা থেকে বলবো আপনি 100% ভিসা পাবেন। পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বর্তমান যেই ঠিকানা সেটি আপনার দেখাতে হবে। এখন আপনার বর্তমান ঠিকানা আপনি কিভাবে দেখাবেন? বর্তমান ঠিকানা আপনার প্রমাণ করতে হলে আপনার ইউটিলিটি বিলের একটি কপি দেখাতে হবে। সেটি কি হতে পারে? সেটি আপনার বিদ্যুৎ বিল হতে পারে, বা পানির বিল হতে পারে, অথবা গ্যাস বিলের একটি কপি হতে পারে। এবং পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যদি আপনি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি পেড লাগবে। এবং আপনি যদি একজন চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠানে আপনি চাকরিরত অবস্থায় আছেন সেখানকার ছাড়পত্র লাগবে। এবং এই সকল ডকুমেন্টসগুলো আপনি একত্রিত করবেন। একত্রিত করার পর আপনি একটি নির্দিষ্ট একটি ওয়েবসাইট আছে যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি নিজেই চাইলে আবেদন করতে পারেন। এবং আবেদন করার পরবর্তী সময়ে আপনার সর্বোচ্চ 3 থেকে 7 দিন সময় নেবে, তারা আপনাকে ফিডব্যাক দিবে আপনার মেইলের মাধ্যমে। এবং আমি আমার জায়গা থেকে আশা করি আপনার
সঠিক ডকুমেন্ট যদি থাকে, অথেন্টিক ডকুমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আপনি 100% ভিসা পাবেন। সেক্ষেত্রে আপনার ন্যূনতম কোনো সমস্যার সম্মুখীন আপনার হওয়া লাগবে না এবং আপনার কোনো এজেন্সিতেও যাওয়া লাগবে না। তো যাই হোক, আজকে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং ভ্রমণকে সহায়তা করার জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য। তো যাই হোক, এখানে আজকে আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।